হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে গিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে। কোথায় গিয়েছিলাম, কার সাথে গেছিলাম দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো স্টার্ট করা যাক। এই যে আমি বেরিয়ে পড়েছি, কাছে যাচ্ছি একটা অন্য জায়গায়, এখন বলা যাবে না, দেখতে থাকো। আর আমার সাথে যাচ্ছে একজন, সেটাও এখন বলা যাবে না, চলো দেখতে থাকো। আমি চলে এসেছি স্টেশন, তো এখানে ট্রেন ধরে আমাকে যেতে হবে। এখান থেকে আমি একা একাই যাব, তারপর সে আসবে, তারপর তার সাথে যাব। আর অবশ্যই আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না, জলদি জলদি কমেন্ট করে বলে দিও। ফার্স্ট টাইম তার সাথে বেরিয়েছিলাম, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আমি একাই যাচ্ছিলাম, কিন্তু সে বলল এটা আমার একটা দায়িত্ব, কর্তব্য, কারণ সে আমাকে ভালোবাসে। তো সে বললো চলো আমি দিয়ে আসছি। তো আমিও কিছু বললাম না, একটু ভয় ভয় হচ্ছিল, কিন্তু ভালোও লাগছিল। তাই আমি তো নর্মালি ট্রেনে করে আসার পর তার সাথে আমি দেখা করলাম। দেখা করার পর আমি দুজন মিলে মেট্রো ধরলাম। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো হট করে রাস্তায় আমাদের খিদে পেয়েছিল, কিন্তু তাকে বলতেও ইচ্ছা করছিল না। যাই হোক, সে মুখ দেখে বুঝে নিয়েছিল খিদে পেয়েছিল। আর যেহেতু তোমরা সবাই জানো আমি সেরকম একটা বাড়ির থেকে বেরোই না, এই ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম তার সাথে নন্দনটা যে এত সুন্দর আমি কোনোদিন আগে দেখিনি, কারণ আমি খুব ভালো করেই জানো একা একা কোথাও ঘুরতে পছন্দ করি না। তো সেই ফার্স্ট টাইম আমাকে নিয়ে গিয়েছিলো নন্দন। তো প্রথমে যে ভয়টা কাজ করছিল, সেই ভয়টা তখন আর ছিল না। দেখলাম খুব সুন্দর করে গেলাম এবং খুব ভালোও লাগলো। দিনটাকে খুব সুন্দর করে আনন্দ সহকারে কাটালাম, এবং তার মধ্যে আমার একটা বাচ্চা বাচ্চা ব্যাপার ফুটে উঠলো যে না, যাক, আমি ঘুরছি, মানে খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। পুরোটাই ক্রেডিট দেবো আমি তাকে। চলে এসছে আমাকে নিতে। কি বাজে লাগছে আজকে আমাকে, তোমার সামনে মানাচ্ছে না আজকে আমাকে। বাসে উঠে বসে আছি। যে সে আমাকে ঘুরতে নিয়ে গেছে, দেন তারপর সেখান থেকে আমরা ব্যাক করলাম। হ্যাঁ, তোমরা হয়তো এটাই বলবে যে কেন ড্রেসটা চেঞ্জ হয়ে গেল। তার একটাই কারণ, নন্দন থেকে আমি গিয়েছিলাম অন্য আরেকটা জায়গায়, এবং সেখানে আমি একটা দিন পুরো ছিলাম, এবং সেকেন্ড দিনও যথারীতি সে আমাকে নিতে এসেছিল। তার একটাই কথা, যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি, তাকে একা ছাড়তে পারবো না। সে বাড়ি বসে টেনশন করবে, তার থেকে ভালো সামনাসামনি চলে আসুক, একটা দায়িত্বও নেওয়া হবে, দেখাও হয়ে যাবে। আর তার মেন উদ্দেশ্য হচ্ছে আমার সাথে দেখা করা। সেকেন্ড দিন আমরা চলে গিয়েছিলাম সরোবর। মানে আমি জাস্ট অবাক যে মেয়ে বাড়ির থেকে কোনোদিন বেরোয় না, খালি ভাবে ঘুরতে যাব, কিন্তু কবে যাব সেটা জানতো না।
সে হঠাৎ করে একটা মানুষের জীবনে আসার পর, একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর সে তাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে, মানে আলাদাই এটা, মানে একটা মানুষ বুঝবে না, হতে পারে সবাই বলবে যে এই তো সরোবর বা এই তো নন্দন, কী বা এসে যায়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা কিছু। তার কারণ আমি একা ঘুরতে পছন্দ করতাম না, তোমরা সবাই জানো যে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো বাড়ির লোক একটু স্ট্রিক্ট ছিল, ইচ্ছে ছিল ঘুরে বেড়াবো, প্রচণ্ড ঘুরে বেড়াবো, কিন্তু সেটা কখনো হয়ে ওঠেনি। কিন্তু যখন আমি দেখতে পেলাম যে না, আমি ফাইনালি আমি ঘুরছি, মানে এটা আমার কাছে সত্যি বলতে গেলে একটা ভীষণ পাওয়া। যাই হোক, থ্যাংক ইউ তাকেই বলবো, তার জন্যই আজকে এটা সম্ভব হয়েছে, সে না থাকলে এটা সম্ভব হতো না। তো যাই হোক, আমরা সেখান থেকে নন্দনে ঘুরছিলাম। নন্দনে ঘোরার পরে আমরা পরের দিন ফেরার সময় সরোবরে গেছিলাম, সরোবরটাকে খুব সুন্দর করে দেখছিলাম এবং আমার খুব জায়গাটা খুব সুন্দর লেগেছে। এত সুন্দর একটা জায়গা, আমার ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কখনো আসা হয়ে ওঠেনি। যথারীতি আমরা আবার চলে গেলাম মেট্রো স্টেশন, সেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আবার আমাদের যেতে হলো মেট্রো করে। মানে এটা আমার হয়তো সেকেন্ড টাইম মেট্রোতে ওঠা। হ্যাঁ, একবার উঠেছিলাম, কোথাও একটা গিয়েছিলাম, হয়তো খেয়াল নেই ঠিক, কিন্তু এটা আমার সেকেন্ড টাইম। ওই যে উনি আসছে, টিকিট কাটা হয়ে গেছে, সমস্ত কিছু খুব মজার সঙ্গে আনন্দ সহকারে আমি সেদিনটা ঘুরে বেরিয়েছিলাম। আর এটা ছিল আমাদের রেজিস্ট্রির আগে ফার্স্ট এবং শেষ দেখা। তারপর দিন থেকে আমরা হয়ে গিয়েছিলাম অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমাদের ফেরার পথেও আমাদের আবার খিদে পেয়ে গেছিলো, তা আমরা এখান দিয়ে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম যে যার বাড়িতে। তো আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো